নতুন বছরে সবাই মিলে ঘুরতে বেরোলাম, সাথে সংসারের সমস্ত কাজ সেরে রান্না পুজো সেরে তবেই বেরোলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু আজকে বছরের প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা, সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, প্রথমেই এই যে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি গোছাতে। তো যাই হোক, আজকে হচ্ছে যেহেতু ছুটির দিন, বছরে আজকে যেহেতু 1 জানুয়ারি, তো কালকে থেকে বাবানের পাপার একদম পুরো দমে স্কুল শুরু হয়ে যাবে। আজকের দিনটা একটু মাত্র ছুটির দিন আছে। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে বলতে পারো। তো মোটামুটি 8:30টার দিকে কিন্তু আজকে উঠেছি, কারণ আজকের দিনটাই আছে ছুটি। অনেক দিন বেশ ভালোই ছুটি কাটানো হলো, তার মধ্যে এতটা দেরি করে ওঠা, বেশ আরামেই দিনগুলো কিন্তু কেটে গেল। কারণ অনেক দিন ধরে বাবানের স্কুল ছুটি ছিল, বাবানের পাপারও বেশ অনেক দিন, সপ্তাহখানিক ধরে এভাবেই কিন্তু চলছে, বেশ ভালোই গেল দিনগুলো। কালকে থেকে কিন্তু পুরো দমে যেহেতু স্কুলটা শুরু হচ্ছে, সেই কারণে একদমই আর এত দেরি করে ওঠা সম্ভব হবে না, শুধুমাত্র রবিবার দিন ছাড়া। কারণ হচ্ছে প্রতিদিন তো সকালবেলা উঠে সেই একদমই সেম রুটিন চলবে। ভোরবেলা উঠো, রান্নাবাড়ি করো, খাওয়া দাওয়া ওঠো। ভোরবেলা সকাল 6টা 6:30টার মধ্যে উঠতেই হবে, যেহেতু সকালবেলা আমি সব কাজ করি। তার মধ্যে যেহেতু ওরা খেয়ে দিয়ে স্কুলে যায়, সেই জন্য আমাকে রান্নাটা সেই অফিস টাইমের মধ্যেই শেষ করতে হয়। 9:30টার মধ্যে রান্নাটা আমাকে শেষ না করলে হয় না, যেহেতু ওরা খেয়ে দিয়ে বেরোবে, 10টার মধ্যে বেরিয়ে পড়ে। 9:30টায় রান্না শেষ না করলে তখন বাবানকে রেডি করা, টিফিন ব্যাগ গোছানো, তারপর বাবানকে খাওয়ানো, বাবানের পাপাকে খেতে দেওয়া, বাবানের পাপা যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো এগিয়ে দেওয়া, সব কিছু করতে করতে কিন্তু একটু হলেও সময় লাগে, তাই না? তো সেই জন্য 9:30টার মধ্যে আমাকে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে হয়। তো জামাকাপড়গুলো ছিল, এই জামাকাপড়গুলো সোয়েটারগুলো যেগুলো গোছালাম না, 3 দিন ধরে আমি শুকিয়েছি, যেন একদমই রোদ ছিল না। আজকে আবার বেশ ভালোই রোদ দিয়েছে, খুব না, মোটামুটি ভালোই ছিল দিনটা, আজকের দিনটা। এই যে কদিন যে ঠান্ডা দিয়েছিল, সেরকম ঠান্ডা থাকলে আজকে আমার ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, যেহেতু হচ্ছে বেশ ভালো দিনটা কেটেছে, দিনটাও কিন্তু বেশ ভালোই গেল। হালকা হালকা রোদ, তো ঠান্ডার সময় ঘুরে কিন্তু বেশ মজাই লাগে। তো যাই হোক, ঘোরার কথা বলতে গেলে কি বলো তো, আমাদের ঘোরার প্ল্যানটা আগে থেকেই ছিল। আগে থেকে দাদা বৌদি আমরা সবাই মিলে ঘুরতে যেহেতু বেরোবো আজকে, আমাদের তো অনেক ওই যে পার্কটাতে যাবো সেটা আমি গিয়েছি, এর আগেও 2বার করে গিয়েছি। আমাদের বাড়ির কাছাকাছি বলতে পারো, আশেপাশেই বলতে পারো, খুব একটা দূরত্ব নেই আমাদের বাড়ি থেকে। তো যাই হোক, তো আমি অনেকবার গিয়েছি, অনেকবার বলতে 2বার আমি গিয়েছি ওই পার্কে ঘুরতে। তারপরে হচ্ছে যেহেতু দাদাও গেছে, কিন্তু যেহেতু আমাদের এই সাইড এইদিকেই, তো যাই হোক দাদাও গেছে, কিন্তু বৌদি একবারও যায়নি, যেহেতু বৌদি এখানকার নয়। তো সেই কারণে তো দাদা একটু বেরোবে বৌদিকে নিয়ে ঘুরতে। তো দাদা বলছিল এখানে ঘোরার কথা, যে আমরা 1 জানুয়ারিতে ঘুরতে বেরোবো। তো যাই হোক, আমার অতটা ইচ্ছে ছিল না ঘোরা, যেহেতু আমি অনেকবার গেছি পার্কে, যাবো না। তো দাদা বললো না, একা একা যাবো না, সবাই মিলে গেলে একটা মজা হয় বেশি। তো সেই জন্য সেরকমই ঠিক করা হলো। জানুয়ারির 1 তারিখে আমরা সবাই মিলে ঘুরতে যাব, সেটাই ঠিক করা হলো। তো সেভাবেই চলেছে এই কটা দিন। তারপরে হঠাৎ কি হলো বলো তো, বাবানের বাবার হঠাৎ আজকে একটা কাজ পড়েছিল আর কি, একটু দরকার ছিল। তো হঠাৎ আমরা কালকে দাদা ফোন করলো আজকে ঘোরার কথা, কি কখন বেরোবো সেটা। তো আমি আবার ফোন করে বললাম দাদাকে যে আমরা যেতে পারবো না, তোরা একাই চলে যা, কারণ বাবানের বাবার একটা কাজ পড়ে গেছে, না গেলেও হবে না, কাজটা না করলেও হবে না। তো সেই জন্য ওখানে একটু সময় লাগবে, তো সেই কারণে আমাদের আর যাওয়া হচ্ছে না, তোরা দুজনে গিয়ে ঘুরে আয়। তো দাদা তো অনেক বলছিল যে আগে থেকে ঠিক করা হলো, কেন এমন হলো? তা বলছি হঠাৎ করে কাজ পড়লে এখন আর কী করা যাবে। তো সেটাই ঠিক হলো যে ঠিক আছে তাহলে, আর কি বলবো, যাওয়া হচ্ছে না, তোরাই ঘুরায়। তো দাদা বৌদি সেটাই রাজি হলো, ওরা দুজনেই যাবে ঘুরতে। তারপরে আজকে কালকে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আবার হঠাৎ কি হলো, হঠাৎ ফোন করলো বাবানের পাপা, ফোন করে বললো না কাজটা আজকে না করলেও হবে, পরে করা যাবে, তাহলে যাচ্ছি তাহলে ঘুরতে। তো সেই জন্য হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হলো। আমার তো কোনো প্ল্যানই ছিল না সকাল থেকে যে আমরা ঘুরতে বেরোবো, আমি সেভাবেই দেরি করে উঠেছি। তারপর ধীরে সুস্থে কাজকর্মগুলো করছি, কোনো তাড়াহুড়া নেই। তার মধ্যে ঘুরতে গেলে একটা আলাদা একটা কি বলবো, সব কিছু গোছানো দরকার আছে, হঠাৎ করে এরকম করে বেরোবো। তো এদিকে আমি ঘর বাড়ি মুছলাম। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতেও প্রচণ্ড সময় লাগলো, আর ঘুম থেকে উঠেছি কত দেরি করে, 8:30টারও পরে উঠেছি। 9টা থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি। 9টা কিন্তু আমার কি বলবো, 9টা থেকে মোটামুটি হবে, 9টাই বাজবে, ওই সময় থেকে কিন্তু আমি সকালবেলার কাজকর্মগুলো শুরু করেছি। তার আগে বাবানের পাপা ঘুম থেকে ওরা উঠেছে, বাবান একটু আগেই ওরা ঘুম থেকে উঠেছে, আমি একটু দেরি করে উঠেছি আজকে। বাবানও উঠে পড়েছে, বাবানের পাপা আমার আগে উঠেছে, ওরা দুজনই।
তারপরে হচ্ছে দাদাকে বাবানের বাবা ফোন করে বললো যে ঠিক আছে যাব। আর এইদিকে আমি সকালবেলা উঠে কাজকর্মগুলো করেছি, পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর রান্নাটা বসিয়েও দিয়েছি আমি। তখন হঠাৎ করে মানে ভাত বসিয়েছি শুধু, তখন মানে বাবানের বাবা বললো ঠিক আছে চলো যাবো আমরা ঘুরতে। হঠাৎ করে তাড়াহুড়ো করে কী করবো, কোনো রকমের রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে এই যে সকালবেলার বাসি কাজকর্মগুলো সেরে নিই। তো আজকে তো বৃহস্পতিবার, তো প্রথমে এই যে ঘর বাড়িগুলো ঝাড়টার দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো করব। তো আমরা ঘুরতে যাব হচ্ছে আমি, দাদা যাবে, বৌদি যাবে, বাবানের বাবা বাবান, আর একটা ভাই আছে ওইও যাবে, মানে আমাদের পাড়ারই, তো ওইও যাবে সাথে। তো যাই হোক এই কজনই মিলেই আমরা ঘুরতে, বেশ মজা হয়েছিল, ঘোরার পার্কটাও ভীষণ সুন্দর। তো কেমন সবটাই আমি তোমাদের ঘুরে ঘুরে কিন্তু একটু একটু দেখাবো। তো যাই হোক এইদিকে আমি চলে আসলাম এখন ফুল তুলতে, স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে চলে আসলাম ফুল তুলতে। তো এইদিকে গাছে তো এখন বেশি ফুল নেই, যেহেতু এবার ফুলের গাছগুলো আমার হলোই না, ওই কম কম ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক কটা ফুল বেলপাতা নিয়ে নিলাম। তো এখন কয়েকটা দুব্বা তুলে নেব, তারপরে হচ্ছে আমি হচ্ছে পুজো দিতে চলে যাব। তো এদিকে কয়েকটা গাছে জবা ফুলও ফুটেছে বেশ কয়েকটা, তো ভাবলাম কি জবা ফুলগুলো তুলে নিই। তো বেশ আজকে ভালোই জবা ফুল ফুটেছে, নইলে সেরকম তো ফুটে না, এখন ঠান্ডা পড়ে গেছে। তো এই গাছটায় দুই একটা ফোটে, যেগুলো একটু মানে এই গাছটাই ফোটে। এদিকে যে জবা ফুলের গাছগুলো আছে সাদা বলো লাল বলো, ওগুলো তো একদমই ফোটে না, দুটো একটা করে ফোটে। এই গাছে জবাগুলোই ফোটে, গরমে তো কত ফুল দেয়, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে এই সময়টা জবা ফুল ফোটে না, সেই কারণে। তো চলে আসলাম এখন আমি ঠাকুর ঘরে এসে তারপরে ঠাকুরের আসনটা খুব ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তারপর পুজোর বাসনগুলো সব আমি বেসিনে রেখেছি। ঠাকুর ঘরের যে বেসিনটা এখানে ভালো করে সুন্দর করে পিতাম্বরী দিয়ে মেজেছি। এখন সব কিছু এই পিতলের হয়ে একটা সমস্যা হয়েছে, কি বলো তো, অনেকটা সময় লাগে মাজতে। আগে যেমন স্টিলের বাসনগুলো থালা গ্লাসগুলো ছিল, ওগুলো কি বলো তো সাবান দিয়ে, মানে লিকুইড যে বেশ বাসন মাজার সাবান আছে ওটা দিয়ে পরিষ্কার করতাম, ঘষা দিয়ে তাড়াতাড়ি ঘষে নিতাম, হয়ে যেত। এখন ওই একটা একটা করে থালাগুলো ঘষতে না অনেকটা সময় লাগে, মানে আগে তো বাসন মাজতে অতটা সময় লাগতো না, এখন একটু বেশি সময় লেগে যায়। তারপর ফুল তোলার যেটা, ওটাও তো সেই পিতলেরই হয়ে গেল। এটা তো সেই মানে আমি তো নিইনি, এটা দিয়েছে হচ্ছে মা দিয়েছে, বিয়ের সময় বৌদি এগুলো দুটো পেয়েছিল, এটা হচ্ছে গোল, একটা হচ্ছে চারকোনা ছিল। তো চারকোনাটা বৌদি রাখলো, তো মা বললো যে দুটো দিয়ে কি করবে তোর বৌদি, একটা নিয়ে যা। তো সেই জন্য ফুল তোলার যে ঝুড়িটা ওটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম, মানে মায়ের বাড়ি থেকে বিয়েতে পেয়েছিল বৌদি, ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো যাই হোক এদিকে সবটা এখন ভালো করে গুছিয়ে নিয়েছি, এদিকে জল নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে বসে পড়েছি। আসলে পুজো দেওয়ার সময় বৃহস্পতিবার দিন একটু বেশি সময় লাগে ঠিকই, কিন্তু এটা কি বলো তো, মানে সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় না তা খুব একটা সময় লাগে না, এই গোছাতে পরিষ্কার করতে সব বেশি সময় লাগে। পুজোয় বসলে তখন কিন্তু খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তখন। তো যাই হোক এদিকে ভালো করে সলতাটা দিয়ে দিলাম তেল দিয়ে, তারপর এখন প্রদীপটা ধরিয়ে নেব। আমি পুজো দেওয়ার আগে কী করি বলো তো, আগে প্রদীপটা ধরিয়ে তারপরে পুজো দেওয়াটা কিন্তু শুরু করি, এটা আমি সবসময় করে থাকি। তো যাই হোক প্রদীপটা ধরিয়ে এখন হচ্ছে ঘরটা বসিয়ে নেব। তো এদিকে কলাটা, কালকে তো বাবানের পাপা আমাদের এখানে হাট বসে, মানে দুদিন হাট বসে, রবিবার আর বুধবার করে দুদিন কিন্তু আমাদের এখানে হাট বসে। তো সেখান থেকেই হচ্ছে বুধবার দিন, যেহেতু এখানে কালকে আমাদের বাড়ির কাছে 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে, তো ওখান থেকে হচ্ছে এবার কলা নিয়ে এসছে, এমনি গাজল থেকে নিয়ে আসে, যেহেতু স্কুল ছিল না বেশিরভাগ গাজল থেকেই নিয়ে আসে, স্কুল থেকে আসার পথে নিয়ে আসে, যেহেতু এখন স্কুলটা ছুটি চলছে বাবানের ব্যাপার আর কি, ছুটি চলছে স্কুল, তো সেই জন্য এখানে মানে হাট থেকেই নিয়ে আসলো, নইলে স্কুল থেকে আসার পথে বেশিরভাগ সময় গাজল থেকেই নিয়ে আসে। তো যাই হোক এদিকে ঘরটা বসিয়ে দিলাম। এখন তো আগে সুন্দর করে কি বলবো, মানে ফুল বেশি করে দিয়ে সাজিয়ে দিতাম ঘরটাতে, তো এখন আর সেরকম ফুল নেই, তো তার জন্য কম কম ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো গাছ থেকে বেলপাতাগুলো তুলে নিয়ে এসে, ছোট্ট একটা বেলের গাছ হয়েছে আমাদের এখানে, মানে আমাদের বাগানে আর কি লাগিয়েছিলাম আমি, গাছটা একটু বড় হয়েছে, ওখানে বেশ ভালোই পাতাগুলো হচ্ছে এখন। তো ওখান থেকে বেশ ভালো পাতাগুলো তুলে নিয়ে আসলাম, নইলে এখানে যে বড় বেলের গাছ আছে না ওখানে সেরকম ফুলই ফোটে না। সরি দেখেছো, বেল গাছে ফুল ফোটার কথা, মানে বেশি পাতাই আর কি হয় না আর কি, মানে পাতা আছে ঠিকই কিন্তু ভালো ভালো পাতা নেই, সব উপরে আছে, উপর থেকে তো আর পারা যায় না, যেগুলো মানে হাতের নাগালে সেগুলো না ভালো ভালো একটা পাতাও নেই, সব হচ্ছে ছেঁড়া ছেঁড়া পাতাগুলো আছে। তো সেই জন্য আমাদের ওই ছোটো গাছ থেকেই বেল পাতাগুলো নিয়ে আসলাম, ওখানে বেশ সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে সেই কারণে। তো যাই হোক এদিকে একটা একটা করে ফুল দিয়েছি ঠাকুরকে, দিয়ে তারপর হচ্ছে এখন এই যে মানে বেশি ফুল তো নেই, তো এখন প্রসাদটা দিয়ে দিচ্ছি, কলাই দিচ্ছি ভেঙে ভেঙে, কলাই এনেছি 2টো কলা, ওটাই ভেঙে ভেঙে অল্প 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 করে তারপর হচ্ছে প্রসাদে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো হচ্ছে তুলসী পাতা। তো তুলসী পাতা আজকে তুলিনি, বৃহস্পতিবার নাকি তুলসী পাতা তুলতে নেই, তো সেই কারণে হচ্ছে তুলসী পাতাগুলো সব কিছু আমি হচ্ছে আগে থেকে একটু বেশি করে তুলে রাখি, যেদিন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো দিনে তো তুলসী পাতা তুলে না,
তো সেই জন্য আমি আগে থেকে একটু বেশি করে তুলে না একটু জল হালকা একটু জল ছিটিয়ে রেখে দিই। এই তুলসী পাতাগুলো না 2-3 দিন বেশ ভালোই থেকে যায়, ওভাবেই আমি সবসময় কিন্তু করি। তো যাই হোক, এইদিকে আমার পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া আমার হয়ে গেলে তারপরে রান্না বসাবো তাড়াতাড়ি করে, অনেকটা বেলা তার মধ্যে হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এদিকে আমার পুজো দিতে দিতে না 11টা বেজেই গেছিলো, কারণ এই যে 9টার দিকে ঘুম থেকে উঠেছি, সকালবেলা বাসি কাজকর্ম করতে মোটামুটি ঘন্টাখানিক ওখানে তো চলে গেল। তারপরে ঘন্টাখানিক যাওয়ার পর তারপরে এইদিকে আবার যেহেতু আমার বৃহস্পতিবারে পুজো দিতেই 1 ঘন্টার মতো লেগে যায়, মোটামুটি 11টা বেজেই গেছিলো। আজকে স্নান পুজো সব কিছু কমপ্লিট করতে করতে 11টা বেজেই গেছিলো। তো সেই কারণে এত খিদে পেয়ে গেছে, সকালবেলা তো কিছু খাইনি। তো তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে একটু যাবো খেতে, মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপরে রান্নাটা বসাবো। এতে কিন্তু আমার তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আবার যাবো তুলসী মন্দিরে একটু জল দিতে, যেহেতু বৃহস্পতিবার করে ওখানে জল দিই আমি। তো সেই কারণে তুলসী মন্দিরে একটু যাবো জল দিতে। তো চলে আসলাম এখানে তুলসী মন্দিরে জল দিতে। আর বাবান তো সকালবেলা ওরা ছাতু খেয়েছে, যেহেতু বাবানকেও ছাতু দিয়েছিল। বাবানের বাবা একবারে ছাতুটা একটু বেশি করে মেখেছে, বাবানকে ছাতু দিয়েছে, তারপর বাবানকেও দিয়েছি। বাবানের বাবা দুজনে মিলে ওরা ছাতু খেয়েছে। ছাতু খেয়ে ওরা কিন্তু পড়তে বসে গেছে। তো এদিকে আমি কাজকর্মগুলো করছি, ওরা পড়তে বসে গেছে। কালকে থেকে বাবানের স্কুল শুরু হয়ে গেছে, হবে। আর তার মধ্যে নতুন বইগুলো তো নেওয়া হয়েছে, তো সেই বইগুলো তো পড়া শুরু করে দিয়েছে কয়েকদিন ধরেই, যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে। তো এদিকে চানাচুরটা ঢালতে হবে, কোটাতে চানাচুরটা শেষ হয়ে গেছিলো, তো আমি আর আজকে ঢাললাম না, অল্প একটু ছিল, ওটা দিয়ে মুড়ি মেখে একটু খেয়ে নিই, পরে না চানাচুরটা ঢেলে নেবো। তো যাই হোক, এদিকে আমি তো আর জানতাম না যে আজকে ঘুরতে যাবো। এদিকে আমি শাক তুলতে চলে এসে ভেবেছিলাম একটা মিক্স সবজি করবো, অনেক রকমের সবজি আছে, সব সবজিগুলো আমি ফ্রিজ থেকে বেরও করেছি। তবে সব সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা সুন্দর একটা তরকারি করবো। আর এই যে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি, ধনেপাতা দেবো, সব কিছু দিয়ে তারপর একটা তরকারি করব। তো আমি বললাম এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতটা বসিয়েছি, তারপরে হঠাৎ বাবানি বাবা বললো চলো ঘুরে আসি। দাদা আবার বারবার ফোন করছে, দাদা আজকেও সকালবেলা থেকে 2বার ফোন করা হয়ে গেছে, যদি কোনোভাবে যেতে পারি। তো বাবানি বাবা বললো ঠিক আছে, এতবার যখন বলছে তাহলে কাজটা নয় পরেও আমি করে নেব। তো সেই কারণে সেই যাওয়াই হলো। তো যাই হোক, এদিকে ধনেপাতা তুললাম, তারপর শাক তুললাম, একটা মূলা উঠিয়ে নিয়েছি, আজকে প্রথম মূলা উঠানো হলো, এখন মতো মূলা উঠিয়ে খাওয়া হয়নি, বেশ ভালোই মোটা হয়েছে। তো সবজির মধ্যে দেবো, তো সেই জন্য মূলাটা তুলে নিচ্ছি। দেখো মূলাটা কিন্তু বেশ বড় হয়েছে, তো সেই জন্য মূলাটা তুলে নিলাম। চলো এবার রান্নাঘরে যাই, রান্না বসাতে হবে। এই যে দেখো বাবান পড়া বাদ দিয়ে বাইরে এসে আমার সাথে, আমি বাইরে এসে সবজি তুলতে, ও দৌড়ে এসে দেখার জন্য আমি কী উঠালাম সেটা। তো যাই হোক, বাবা দুজনে মিলে গল্প করলাম, গল্প করতে করতে ভেতরে আসলাম। তারপর এদিকে ডালটা আমি ভেজে বসিয়েছি সেদ্ধ। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে কী আর রান্না করবো, সেজন্য ভাত করেছি, ডাল করলাম, আর একটু করবো আলু ফুলকপি ভাজা। এটা খেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। 11টার দিকে মুড়ি খেলাম, তারপরে রান্না করতে তো একটু সময় লাগে, খেয়ে দিয়ে একটু সকালই যেহেতু বেরোতে হবে। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে আমরা করেছি, ওরাই আসতে দেরি করেছে, আমরাই চলে গেছি তাড়াতাড়ি, জানো তো এরকম হয়েছে। তো যাই হোক, এদিকে ডালটা প্রায় হয়ে এসছে, একটু ঢেকে রেখে দিয়েছি, মূলাগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য। তো মূলাটা তুলে নিয়ে আসলাম না, তো ভাবলাম মূলাটা তুলে আর কী করবো, ধনেপাতাও তুললাম, তাহলে একটু ডালে দিয়ে খাওয়া যাবে। তো সেই জন্য মূলাটা পাতলা পাতলা করে ডালে দিয়েছি, আর এই যে ধনেপাতাগুলো তুলে নিয়ে আসলাম সেটাও দিয়েছি ডালে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে দিয়ে এখন এই যে বাবানকে রেডি করে দিয়েছি, আমিও রেডি, বাবানের বাবা সবাই মিলে রেডি হয়ে আমরা যেহেতু বাইক নিয়ে যাব, আর আমার দাদা আসবে, ওরা বাসে করে আসবে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার দাদা বৌদি আর একটা ভাই বললাম যে ওরা আসবে বাসে করে, আর আমরা যাবো বাইক নিয়ে। তো দাদা বৌদি কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো রাত্রেবেলা, ঘুরে টুরে আমরা বাড়িতে এসেছিলাম, ওরা সেই গাড়িতে করে এসে আমরা বাইক করেই এসেছি। তো যাই হোক, একটু হালকা পাতলা একটা সোয়েটার পরে নিলাম, যেহেতু ঠান্ডা লাগবে বাইকে। তো যাই হোক, বাইকে তো ঠান্ডার সময় যাওয়ার সময় তো ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু ওখানে গিয়ে হাইরে রোদের মধ্যে ছিলাম, হাইরে গরম লেগেছে। বাবানও সোয়েটার খুলে দিয়েছি, আমিও সোয়েটার খুলে দিয়েছি। চলে আসলাম পার্কে এখন ঘুরতে। তো আমরা একটু আগে এসেছি, দাদা বৌদি ওরা একটু পরে আসবে, আমরা তো কাছাকাছি চলে এসে তখন ওরা ফোন করে বললো যে গাড়িতে। তো যাই হোক, এটা কিন্তু আদিনা নাম, এখানে আদিনা এটা রাজবাড়ি আছে। এটা না ভেতরে ঢুকতে দেবে ঠিকই, কিন্তু কি বলো তো ছবি তুলতে দেবে না, ভিডিও বা ছবি কোনো রকম কিছু করা যাবে না, ফোনটা বাইরে জমা দিয়ে রাখতে হবে। তো এটার ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু কি বলতো যেহেতু তোমাদের আমরা দেখাতে পারবো না, তো সেই জন্য ভিডিও কিছু করা যাবে না, ওটা পরে ঢুকেছিলাম। আগেই পার্কে সেখানে টিকিট নিয়েছে 20 টাকা করে এক একজনের।
তো আমি বাবানের বাবা বাবান তিনজনেই ঢুকেছি। ও আমাদের ঘোরা টোরা হয়ে গেছে, আমাদের ছবি টবি সব কিছু কমপ্লিট, চুপচাপ বসে আছি, তারপরে ওরা ঢুকেছে। আমরা 1টার দিকে ঢুকেছি, ওরা 2টার দিকে এসে, মোটামুটি 1 ঘন্টা পরে এসে দাদা বৌদি আর ভাই মিলে। তো যাই হোক চলো টোটালি মানে তোমাদের সবটা একটু দেখাই, পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো এদিকে ঘোরাঘুরি হলো, দাদা বৌদি আমরা হচ্ছে গেলাম মানে বাড়িতে, মানে এখানে হচ্ছে 4:30 পর্যন্ত থাকতে দেবে, 4:30 5টা পর্যন্ত, তারপর সবাইকে বের করে দেয় পার্ক থেকে। তো যাই হোক সবাই মিলে ঘুরলাম, বাবান এখানে অনেক কিছু খেললো অনেকক্ষণ ধরে। তারপরে ঘোরাটোরা শেষ করার পর তারপরে যখন বাড়িতে চলে গেলাম, যাওয়ার পর দাদা বৌদি একটু গাজলে নেমেছিল। বৌদি হচ্ছে দাদা একটা সোয়েটার নিল, বৌদি জুতা ছিল না, তো সেই জন্য একটা শু নিল আর কি, শু ছিল না, শু নিল। তো যাই হোক বৌদি আসার পর আমি যে বৌদির জন্য সোয়েটারটা কিনেছিলাম সেই সোয়েটারটা বৌদিকে দিলাম। তারপরে হচ্ছে বৌদি শু নিয়েছে সেটা আমাকে দেখালো, দাদা একটা সোয়েটার নিয়েছে সেটা দেখালো, আর একটা বৌদি একটা কুর্তি নিয়েছে আর একটা লেগিংস নিয়েছে সেটাও আমাকে দেখালো। আসার সময় ওরা গাজলে নেমেছিল, নামার পর তারপর হচ্ছে সব কিছু কেনাকাটা করে আমরা যেহেতু আগে বাড়িতে চলে এসেছি সন্ধ্যার মধ্যে, ওরা আবার একটু 1 ঘন্টা লেট হয়েছে, যেহেতু ওখান থেকে আবার দোকানে ঢুকেছিল, যেহেতু গাজল থেকে একটু দূরে যেতে হয়, মানে পার্কটা আর কি, আদিনা পার্কটা। তো যাই হোক তারপর এটা হচ্ছে আদিনা ইকো পার্ক। তো যাই হোক তারপরে হচ্ছে ওরা আসার পর সব জিনিস দেখালো। তো বাড়িতে এসে আমি সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে তারপর রাতে রান্নাবাড়ি করে আমরা খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক সকালবেলা শুধু ডাল আলু ভাজা করেছিলাম, রাতে আবার যেহেতু নিরামিষ একটু সয়াবিন করেছি, আলু ফুলকপি ভাজা করেছি আর একটু বড়া করেছিলাম, এগুলোই রাতে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক তো এইদিকে আমাদের ঘোরাটোরা শেষ হলো, মানে ওই দিকটা যাবো এখন। এখানে সুন্দর একটা পুকুর আছে, এখানে সুন্দর আগে বোটগুলো ছিল, এখন দেখছি ওগুলো চলছে না। এর আগে যখন এসেছিলাম তখন বেশ ভালো বোটগুলো ছিল, সবাই উঠতো, ভালোও লাগতো, কিন্তু এখন আর বোটগুলো নেই। কিন্তু এই বসার জায়গাগুলো জানো তো একদমই খুঁজে পাচ্ছিলাম না, একটা অনেকক্ষণ পর একটা জায়গা পেয়েছি, কারণ যে যার মতো একটা করে কী করেছে বলতে মানে বুক করে নিয়েছে বলতে পারো বসার জায়গাগুলো, সেই কারণে। তো যাই হোক এইখানে আগে হচ্ছে বেশ ভালো কয়েকটা বোট ছিল আর কি, এই মানে পুকুরটা, তো কিন্তু যাই হোক এখন আর নেই বোটগুলো। তারপর অনেকক্ষণ বসেছিলাম, কি করবো ওরাও আসে না, তো আমরা বসে বসে এখানে গল্প করছি আমি আর বাবানের পর দুজনে মিলে অনেকক্ষণ এখানে বসেছিলাম। ওদের বলা হলো, ওরা ফোন করলো যে কোথায় আছি, আমরা বললাম এই সাইডটা আসি, তো ওরা আবার ওই দিক থেকে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তারপরে ছবি তুলে তুলে ওদের ওইদিকে লেট হয়েছে আস্তে আস্তে। আর আমাদের যেহেতু ঘোরা এর আগেও দেখেছি, তারপর আজকেও ঘোরাও কমপ্লিট, বেশ ছবি তোলাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওরা হচ্ছে এসছে। তো যাই হোক ফোনে ফোনে মানে পার্কটা মানে বেশ ভালোই বড়, তো তার মধ্যে এদিক ওইদিক করে তো খুঁজে পাওয়া মুশকিল এত লোকের মাঝখানে। তারপরে এই যে চলে আসলো এই যে দাদা, তারপরে বৌদি আর ওই যে একটা ভাই তোমাদের দেখাচ্ছি, তো ওরাও আসলো। ওরা ওদিক থেকে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে এসছে। তারপর এই হচ্ছে ভাই আর এই যে দাদা বৌদি, অনেকদিন পর তোমাদের দেখালাম, যেহেতু সেই বিয়ের সময় বৌদিকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে মাঝে একদিন আমাদের বাড়িতে এসেছিলো, অবশ্য সেদিন এই ভিডিওটা একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণে সেই ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক এই যে আমরা এখন ওরা মানে বসেছিলাম, ওরা বললাম যে বসো, অনেকক্ষণ ধরে সেই হাঁটাহাঁটি করা হলো। তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে তারপর হচ্ছে আরও কিছুক্ষণ ঘুরে তারপর বেরিয়ে গেছিলাম, যেহেতু ওরা ঘুরতে ঘুরতে এসছে, আমরা তো বসেই ছিলাম। আর বাবান দেখো কোথায় উঠে বসে আছে। তো এদিকে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে, মানে খেয়ে দিয়ে বাড়িতে এসেছিলাম আর কি, যেহেতু আজকে নিরামিষের জন্য বাবানের বাবা বাইরে সেরকম পেঁয়াজ রসুনের জিনিস খাবে না, তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক এই যে বৌদিকে দাদা ফুল দিয়েছে, বৌদিকে সেই ছবি টবি তোলা হয়েছে, মানে ফুল দিয়ে প্রপোজ করার মতো করে বেশ অনেক মজাই করা হয়েছে, সবাই মিলে বেশ ভালো মজা হয়েছিল। সবাই মিলে ঘুরতে বেরোলে না একটা আলাদাই কিন্তু মজা লাগে। আর পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। প্রথম যখন আমরা ঢুকলাম 1টার দিকে বেশি লোকজন ছিল না, একটু ফাঁকা ফাঁকাই ছিল। এখন যত বেলা হচ্ছে তত লোকজনের ভিড় জমে যাচ্ছে, তত বেশি লোকজন হচ্ছে। তো যাই হোক এখন আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি পার্কের। তো এখন ঘোরা শেষ। তো যাই হোক এটার মধ্যেও ঢুকেছিলাম, এই যে বললাম না তোমাদের আদিনা যে রাজবাড়িটা আছে এটা, তো এটা তো যেহেতু ছবি তুলতে দিবে না, তো বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যেও ঢোকা হয়েছিল। তো যাই হোক এখন দেখো লোকজনের ভিড় রাস্তায়। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।